এটা ভিতরে শর্ট অবস্থায় আছে, কি আছে, ভিতরে কানেকশন আছে, মানে এখানে যদি আমি কারেন্ট দেই এইখানেও আমি কারেন্ট পাবো। ঠিক আছে, ভিতরে কি আছে, কানেকশন করা আছে, বোঝা গেছে, সংযোগ আছে, এটা দ্বারা এটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে। আর এখান থেকে সেম, এটা হচ্ছে আমার সিঙ্গেল ফেজ লোড। তাহলে আমরা কি করবো, এখানে লোড কিভাবে কানেকশন করতে হয়, আমরা এক প্রান্তে কি করে আমরা ফেজ দেই, হ্যাঁ আমরা এক প্রান্তে কি করলাম, আমরা ফেজ দিলাম, আর এক প্রান্তে কি করি আমরা নিউট্রাল দিই, তাই না। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, এখানে লেখা আছে সিঙ্গেল ফেজ ভেরিয়েবল সাপ্লাই। নরমালি আমরা 0 থেকে 270 ভোল্টেজ বা 50 হার্জ আমরা কি করতে পারবো, সাপ্লাইটা নিতে পারবো এখান থেকে। আহ, বাতির কি আছে, একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে, বাতির যে ফিলামেন্ট আছে, ফিলামেন্টের নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের মান কি হয় না, আমরা ভোল্টেজ কমালে বাড়ালেও এই রেজিস্ট্যান্সের মান কি হয় না, কোনো পরিবর্তন হয় না, রেজিস্ট্যান্সের মানটা ফিক্স থাকে, তাই না। আর এটা হচ্ছে আমাদের 5 এম্পিয়ার, এখানে একটা ফিউজ, ছোট্ট একটা ফিউজ আছে। আর এটা হচ্ছে আমাদের ফেজটা আমরা ইন করতে পারবো, এখান থেকে ফেজটা আমরা সাপ্লাইটা নিতে পারবো। আর এখান থেকে কি করতে পারবো, আমরা আমরা এখান থেকে নিউট্রালটা নিব, তাই না, নিউট্রাল নিব। তাহলে আমরা আস্তে আস্তে সেভাবে কানেকশন করি। তো যেহেতু আমাদের এই মিটারটা, এই দুইটা আমরা ব্যবহার করবো, ঠিক আছে, এটা না, আমরা এটা আগে ব্যবহার করবো। আমরা এখান থেকে কি করবো, ফেজটা প্রথম কি করলাম, অ্যামিটারে দিলাম, অ্যামিটারে কি করবো আমরা, অ্যামিটার থেকে কি করবো, ফেজটা আউট করবো, ফেজটা আউট করে কোথায় দিব আমরা, এই আমাদের লোডে দিব, তাই না, কি করব, লোডের মধ্যে দিলাম। ঠিক আছে। আর লোড থেকে কি করব আমরা, লোডে থেকে আমরা কি করলাম, আমরা একটা নিউট্রালটা দিলাম। হ্যাঁ, নিউট্রালটা দিয়ে কি করলাম আমরা, জাস্ট এখানে কানেকশন করে দিলাম, এখান থেকে দিলে হবে, এখান থেকে দিলে হবে। তো দেখেন এই যে নর্মালি কি হবে, কারেন্ট আমরা কানেকশন করলাম, তাই না, এখানে একটা কানেকশন হয়ে গেছে, ঠিক আছে, একটা কানেকশন হয়ে গেছে। এটা আমরা একটু চেঞ্জ করে দেই। কারেন্টটা কি হবে, কারেন্টটা কি হবে, কারেন্টটা দেখেন, কারেন্ট ফ্লোটা ফ্লো করতে হবে, আমরা যখন ইলেকট্রিক্যাল কাজ করবো কারেন্টটা ঠিকঠাক প্রবাহিত কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমাদের ফ্লো করতে হবে, মানে ফ্লো করতে হবে, ঠিক আছে। কারেন্টটা কি হবে, এখানে ফেজটা ইন হবে, এখানে প্রবেশ করবে, মিটারে প্রবেশ করবে, মিটার থেকে কি হবে, আউট হবে, আউট হয়ে কি হবে, এখানে আসবে, এখান থেকে কি হবে, এখানে প্রবেশ করবে, এইগুলোর ভিতরে কি হবে, এই ফিলামেন্ট এক প্রান্তে যাবে, এই কারেন্টটা পাস হয়ে এইটা হয়ে নিউট্রাল হয়ে আবার সে কি করবে, এখানে ব্যাক করবে, ঠিক আছে। মানে কারেন্টটা এই দিক দিয়ে চলাচল করবে, তাই না। এটাকে নরমালি আমরা সিরিজ, এই জন্য আমরা অ্যামিটারটা কি করছি, সিরিজ দিয়ে কানেকশন করছি। এখন আমরা ভোল্ট মিটার কানেকশন করে না, শুধু অ্যামিটারটা করছি, তো আমরা দেখি কি হয়, ঠিক আছে। তা আমরা কি দেখলাম, যে এই দেখুন মিটারটা পার দিতেছে কত, কত এম্পিয়ার, 0.24 এম্পিয়ার কারেন্ট সে দিচ্ছে, তাই না। কারণ আমরা ভেরিয়েকটা যদি বাড়াই, হ্যাঁ, আমরা এই দেখেন কারেন্টটা বাড়তেছে, কিন্তু ভোল্টেজটা যেহেতু আমরা ভোল্ট মিটার কানেকশন করে নেই, সেজন্য কি আমি ভোল্টেজটা দেখার সুযোগ পাইতেছি না। তাহলে কি করবো আমরা, এখন আমরা কি করবো, আমরা ভোল্টেজটা ভোল্ট মিটারটা কানেকশন করবো, তাই না। ভোল্ট মিটার কানেকশন করার নিয়ম কি, এর এক প্রান্তে ফেজ দিতে হবে, এক প্রান্তে নিউট্রাল দিতে হবে, তাই না। আমরা কি করবো, এখানে ফেজ দিব, এখন কি করবো, এখানে এই প্রান্তে ফেজ দিব, ফেজ কোত্থেকে দিব, ফেজ কোত্থেকে দিব, ফেজ দেখেন এখানে আমাদের যে লাইনটা আছে, এখান থেকে ফেজ আছে, এখানেও ফেজ আছে, এখানেও ফেজ আছে, এখানেও ফেজ আছে। আমি যে কোনো এক প্রান্তে দিলেই হবে, আমি এখান থেকেও দিতে পারি ফেজ, এখান থেকেও ফেজ দিতে পারি, এখান থেকেও ফেজ দিতে পারি, যে কোনো জায়গা থেকে দিলেই হবে, বুঝা গেছে বিষয়টা। তো নর্মালি আমি সাপ্লাইয়ের সাথে দিলাম, করলাম আমি সাপ্লাইয়ের সাথে ভোল্ট মিটারকে আমি কি করলাম, ফেজ দিলাম। আর এখান থেকে কি করতে হবে, ভোল্ট মিটারকে কি করতে হবে, আমাকে নিউট্রাল দিতে হবে, তাই না। নিউট্রাল আমি করতে করতে এখান থেকে নিউট্রাল দিলেও হবে, এখান থেকে দিলেও হবে, সাপ্লাই এখান থেকে দিলেও হবে, যে